সোনালী জীবন তাকায় দেখেন, তারাও মুসলিম, রক্তে মাংসের শরীর তাদের ছিল, দিনে 5 ওয়াক্ত সালাত তারা আদায় করেছিল। আমরাও মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, আমরাও বলি আমরা মুসলমান, 5 ওয়াক্ত দিনে সালাত আদায় করি। মুসলমান, আল্লাহর নবীর সাহাবী নাম ছিল আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আমর ইবনে জামু, পঙ্গু সাহাবী, মাহজুর সাহাবী। কি সাহাবী? মাহজুর সাহাবী, পঙ্গু সাহাবী। বিশ্বনবী ওদের যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন, ওমর সাহাবীরা ওদের প্রস্তুতি নিয়ে না, যাদের কাছে তরবারি আছে, ঢল আছে, তাবলা আছে, অস্ত্র যার কাছে যেটা আছে নিয়ে রেডি হয়ে দাও। মুশরিকদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিয়ে দিয়ে যুদ্ধের ঘোষণা। ওদের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সমস্ত সাহাবী। সাহাবীনা আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঙ্গু সাহাবী, হাঁটতে পারে না, চলতে পারে না, দু পা পঙ্গু। বিশ্বনবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি শুনেছি শহীদের মর্যাদা, শহীদদেরকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন, শহীদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাত দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের তামান্না বুকে নিয়ে, শহীদ হওয়ার আশা নিয়ে আমিও ওই যে উহুদ নামক প্রান্তরে উহুদের যুদ্ধে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবী আমর, আমর ইবনে জামু, তুমি তো অসুস্থ, তুমি তো মাহজুর, হাঁটতে পারো না, হাতের ভিতরে ভার দিয়ে হাঁটো, কেমন করে ওদের যুদ্ধে যুদ্ধ করব? তোমার যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ তোমার উপর জিহাদ ফরজ করে না। ও আমর ইবনে জামু, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীর 2 চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল, ভেঙে বলল সাহাবীর। রাসূল চোখের পানি দেখে হৃদয়টা নরম হয়ে গেল। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট থেকে আমার পোষানো এই যে ঘোড়া, এই ঘোড়া হচ্ছে আমার সঙ্গী, এই ঘোড়া হচ্ছে আমার যুদ্ধের ময়দানের সঙ্গী, আর আমার হাতের ভিতরে এই যে খেজুরের ডাল, এই আমার ডাল হচ্ছে তরবারি। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে জামুকে দিয়ে দিল অনুমতি, যাও আমর ইবনে জামু, পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আমর ইবনে জামুর 4টা সন্তান ছিল। বলেন কয়টা সন্তান? আওয়াজ দিয়ে বলতে হবে যুবক ভাইরা, কয়টা সন্তান? 4 সন্তান। তারা যুদ্ধের জন্য প্রস্তুত। পিতা চলে গেছে সন্তানের কাছে, সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময়ের পরে এবার আব্বা, পিতা কলিজার টুকরা সন্তানদেরকে ডাকে, আমার সাহাবীর, ও আমার সন্তানেরা, আল্লাহ উহুদের ময়দানে ডাক দিয়েছে, তোমরা উহুদের ময়দানে প্রস্তুতি নাও। আমর ইবনে জামুর 4 সন্তান বলতেছে, আব্বা জান, আমরা প্রস্তুত। এবার আমর ইবনে জামু বলে, সন্তান, আমিও উহুদের ময়দানে তোমাদের সঙ্গে রাসূলের সাহাবী হিসেবে মুশরিকদের সঙ্গে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল বাজি রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রতিশ্রুতি নিয়েছি, নিয়ত করেছি, মিশন নিয়েছি, মনে আকাঙ্ক্ষা নিয়েছি, যেন আল্লাহ তাআলা আমাকে উহুদের ময়দানে শহীদের সর্বোচ্চ মাকাম দান করে। এবার সন্তান বলে, আব্বা, আপনি তো মাহজুর, আপনি তো অসুস্থ, আপনি তো চলতে পারেন না। ও আব্বা, আপনার 2 পা তো সমস্যা, আব্বা, আপনার জন্য তো যুদ্ধে যাওয়া ফরজ নয়। ও আমার কলিজার টুকরা আব্বা জান, আপনি উহুদের ময়দানে যাবেন না, উহুদের ময়দানে যাবেন না। প্রিয় ভাইরা আমার, ও দিনাজপুরবাসী, একটু খেয়াল করেন, সন্তান নিষেধ করলো, সন্তানের কথায় বাবা আঘাত পেয়েছে, এবার বিবির কাছে চলে গেছে, কথোপকথন শেষে চলে গেছে উহুদের প্রান্তরে। বিশ্বনবীর সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সফর সঙ্গী যে ঘোড়াটা, এই ঘোড়াটা নিয়ে চলে গেছে উহুদের প্রান্তরে চলে গেছে। যাওয়ার পর মুশরিকদের সঙ্গে আবু জাহল, উতবা, মুগীরার নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেল।
আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলো তো, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মুসলমান বিজয় হয়েছে, বিশ্ব নবীর কাছে চলে আসলো, মুসলিম বিজয় হয়েছে। উহুদের ময়দানে মুসলমানরা বিজয় বরণ করেছে। রাসূল আমার সর্বপ্রথম বলল, সাহাবীরা, উহুদের ময়দানে প্রথম যে শহীদ হয়েছে আমার আমু ইবনে জামুর লাশটা কোথায়? আমার আমু ইবনে জামুর লাশটা খুঁজে বের করো। বলা যাবে না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমু ইবনে জামু শহীদ হয়েছে, তার 4 সন্তান শহীদ হয়েছে। সব শহীদগুলোকে একখানে করা হলো, উটের ভিতরে চলা হয়েছে এবং নিয়ে আসা হবে জানাজার জন্য, দাফনের জন্য নিয়ে আসা হবে। পরিবারে তাদেরকে বুঝাই দেওয়ার জন্য নিয়ে আসতে চায়, কিন্তু আমু ইবনে জামু যেই ঘোড়ার ভিতরে ওঠানো হয়েছে, সব ঘোড়া চলতেছে, কিন্তু আমু ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই পিঠে ওঠানো হয়েছে ওই ঘোড়ার সামনের দিকে যায় না। আশ্চর্য কাহিনী, সব সাহাবী অবাক, কি রে ব্যাপারটা কি? সব শহীদের ঘোড়া যায়, কিন্তু আমু ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেন লাশটা, তার কেন শরীরটা বাড়ির দিকে রওনা দেয় না? রাসূল বলে, ডাক দাও তার বিবিকে। ডাক দেওয়ার পরে বলে, ও আমু ইবনে জামুর বিবি, আমার কলিজার টুকরা সাহাবা, বলো তো আমু ইবনে জামু কি হয়েছিল? এবার বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামী যখন আমার কাছ থেকে বিদায় দেওয়ার জন্য আসছে, আমার স্বামী কলিজার টুকরা স্বামী যখন বলেছিল, বিবি রে আমাকে বিদায় দাও, আমি উহুদের প্রান্তরে শহীদের তামান্না নেওয়ার জন্য, শহীদ হওয়ার আশা নিয়ে, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, এই দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমার নিজের জীবনটা ঢেলে দেওয়ার জন্য আমি উহুদের প্রান্তরে যাচ্ছি, বিবি তুমি আমাকে বিদায় দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই সময় বলেছিল, আমি বিবি সেই সময় একটা চিৎকারি বলে কথা বলছিলাম, আমি বলছিলাম, স্বামী তুমি তো মাযুর, স্বামী ও স্বামী তুমি তো অসুস্থ, তোমার 2 পা তো চলে না, তুমি তো চলতে পারো না, কেমন করে আবার যুদ্ধের ময়দানে যাবে? তোমার যাওয়ার দরকার নাই। কথা কয় না? ও মুসলমান, আমি বলতে চাই, আমু ইবনে জামু সেই সময় আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি যদি উহুদের প্রান্তরে শহীদ হয়ে যাই, আমার যদি এই রক্তে মাংসের শরীরটা তুমি কবুল করে নাও, দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হিসেবে যদি কবুল করো, আল্লাহ উহুদ নামক প্রান্ত থেকে আর আমাকে ফিরাই নিয়ে আসিও না। আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার? শহীদের তামান্না কি এমন ছিল তাদের ভিতরে? তাদের ইমানে কি মজবুত ছিল? তাদের ইমান কতটুকু মজবুত ছিল? আরে কিরকম বয়স্ক সাহাবী, ও যুবক, তোর মতো টাটকা যুবক ছিল না, তোর মতো রক্তের গরম যুবক ছিল না। শুধু যুবকরাই হাসতে হাসতে জীবন দেয় নাই, আল্লাহর রসুলের সাহাবী বয়স্ক যারা, মাহজুর যারা, তারাও দিন কায়েমের আন্দোলনে, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য হাসতে হাসতে জীবন দিয়েছে। কথা বলা লাগবে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ ইসলামী আন্দোলনের কথা বলার কারণে কিছু দলের চুলকানে ওঠে। কথা বলা লাগবে ঠিক কিনা? মুসলমান, এই তো 5 আগস্ট লাগে, এই তো কিছুদিন আগে যদি কোরআনের কথা হতো, বেশি দরকার নাই, 5টা মৌলবী বাজারে যদি থাকতো, 5 জন বেশি থাকার দরকার নাই। পুলিশের কাছে হেলো যাতে দ্রুত করে আসো, এরা রাজাকার। কথা কয় না? এরা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের উপর রাজাকারের মিথ্যা তকমা লাগা, জঙ্গির মিথ্যা তকমা লাগা আমাদের উপর জুলুম করত। কথা বলেন ঠিক কিনা?
আমাদের উপরে নির্যাতন করত। ও মুসলমান, বলতে চাই সময় এখনো কিন্তু ফিরে আসে নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআন যাবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হবে না, ভূখণ্ডে যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে শাসন হবে না, ততক্ষণ পর্যন্ত এই 16 কোটি মুসলমান নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? ওই বাংলা ওই যে মামুর বাড়ি দিল্লি থেকে তারা হুঁশিয়ার দেয়, সাবধান। আমরা বলতে চাই শাহজালালের ভূমির, এটা শাহপলানের ভূমির, এটা শাহ মাকতুমের ভূমি, এটা হলো সাইদের ভূমি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুগ্ধর ভূমি। কথা বলেন ঠিক কিনা? এই প্রত্যেকটা ভূখণ্ডের প্রত্যেকটা বালুতে আমাদের প্রিয় শহীদের রক্ত ঘুরতে। কথা বলেন, জোরে বলেন। আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে তার রক্তক্ষরণ করে। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র কারণ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য হাসতে হাসতে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যদি আসে আবার যদি কিয়ামতের দিন প্রতিষ্ঠান আন্দোলনের ডাক আসে, ও যুবক মুসলিম শুনে নাও, তুমি যুবক যুবতী যারা আছো, বৃদ্ধা বাবারা যারা ইমানের দাবিতে দাবিদান করো, যারাই বলো মুসলিম, আবার যদি ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের, মুসলমান কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই রক্তে মাংসের শরীরটা আল্লাহর জন্য বিলীন করে দিবে, কারা কারা দুহাত উঁচু করে দিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, শুধু বিদ্যা সাবি নয়, আসুন আল্লাহ তাআলা বলতেছে হাসিবান নাস, কি মনে করছো হে মানুষ, তোমরা কি মনে করছো? আয়াকুলু, জবান দিয়ে বলবা আমান্না, ঈমান এনেছি তোমার উপর। কে বলছে? জোরে বলেন, কে বলছে? জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে আহাসিবান নাস, হে মানুষের, আয়াকুলু, জবান দিয়ে বলবা আমান্না, আল্লাহ তোমার উপর ঈমান এনেছি। আয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, এই যে ঈমান আনছো, ঈমান আনার পরে তোমার উপর আমার পক্ষ থেকে পরীক্ষা আসবে। সুবহানাল্লাহ করবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আকবারাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার মুমিনের মতো, ঈমানদারের মতো বলেন আল্লাহু আকবার। আরেকবার জবান করে বলেন আল্লাহু আকবার। কি পরীক্ষা করবে? আসুন, কি অগ্নি পরীক্ষা সাহাবীরা দিয়েছে। ও মুসলমান, তাকায় দেখেন, আরেক সাহাবীর নাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। এই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবকে যুবক। হাদিসের ভিতরে আসছে 18 থেকে 22 বছর বয়স। কত? যারা বলেন কত? 18 থেকে 22 বছর বয়স। এই সাহাবী সেই সময় শুধু রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবী শুধু হয়েছে, পয়গম্বর। চুপি চুপি দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত। কিসের দাওয়াত? এই যুবক কথা রাখবে, কিসের দাওয়াত? কালিমার দাওয়াত দিচ্ছেন চুপি চুপে না প্রকাশ্যে? জোরে বলেন, চুপে না প্রকাশ্যে? চুপি চুপি দাওয়াত দিচ্ছেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দাওয়াত, পয়গাম তার কানে চলে আসছে। কে জানে দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত। কে জানি একজন দাওয়াত দিচ্ছে নতুন ধর্মের। যুবক মানুষ চলে গেছে রাসূলের দরবারে, যাওয়ার পরে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে আল্লাহ তাআলা হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছে। বলি না সুবহানাল্লাহ। আরেকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করেছে। আব্বাও জানে না, আম্মাও জানে না। পিতা ইয়াসির
কৃতদাস আম্মা কলিজার টুকরা, তার মা নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া আবু জাহেলের বাড়ির কৃতদাস, ইয়াসের কৃতদাস, দুইজনের কৃতদাস, কৃতদাসের সন্তান আম্মার। সম্মানিত ভাইরা আমার, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করেছে, মা এবং বাবার কাছে চলে গেছে। এবার রাত্রবেলা ডাক দেয় ইয়াসির এবং মা সুমাইয়া ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান আম্মার, তুমি কালিমা গ্রহণ করেছো, যদি আবু জাহেল শোনে, যদি উতবা শোনে, যদি মুগিরা শোনে, আমার কলিজার টুকরা সন্তান, অনেক দিন পর আল্লাহ তোমাকে আমাদের কাছে দিয়েছে আমানত। এ বাবা, এই মুহাম্মদের কালিমা ছেড়ে দাও। বাবার এই মুহাম্মদের কালিমা যদি না ছাড়ো, তাহলে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা তোমাকে কতল করে ফেলবে, তোমার গর্দান থেকে আলাদা আলাদা করে দিবে। আমার কলিজার টুকরা সন্তান, কালিমা ছেড়ে দাও। এবার আম্মার বলে, আম্মা আমি কালিমা ছেড়ে দিব, কিন্তু সত্য আমার একটা। কি সত্য? রাসূলের দরবারে যাবে 3 দিন। জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 3 দিন যাবে রাসূলের দরবারে। যাওয়ার পর আমার রাসূলের বয়ান শুনবে। রাসূলের বয়ান শোনার পর যদি তোমার মনে হয় আমার রাসূলের ধর্ম মিথ্যা, যদি মনে হয় আমার রাসূল পাগল, তাহলে আমি কালিমা ছেড়ে দিব কি দিব না বিবেচনা করব। কি করব? সত্য দিয়েছে বাবা বাবাকে। সাবিব আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করেছেন। মা বাবা আল্লাহ রাসূলের হাতে, আল্লাহ রাসূলের মুখে বায়াত গ্রহণ করলেন, কাঁধে হাত রেখে কালিমা গ্রহণ করলেন। রাসূলের সুন্দর কথা শুনে, আল্লাহর কোরআনের কথা শুনে হযরতে আম্মারের বাবা ইয়াসির আর মা সুমাইয়া কালিমা গ্রহণ করলেন। আওয়াজ দিয়ে বলা যাবেন আল্লাহু আকবার, জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কালিমা গ্রহণ করেছে। আবু জাহেলের কাছে চলে গেছে নিউজ, আরে ব্যাপার কি, আমার বাড়িতে কাজ করে যাই লোকটা, আমার বাড়িতে কাজ করে পরিবার পরিজন চালায়, আবার কালিমা গ্রহণ করেছে মুহাম্মদের, এটা তো মেনে নেওয়া যায় না। আমি আবু জাহেল বলেছি মুহাম্মদের ধারের কাছেও যাওয়া যাবে না। আর এরা সাহস কিভাবে পেল মুহাম্মদের কালিমা গ্রহণ করা? এই কথা শুনে আবু জাহেলের মাথা গরম, উতবার মাথা গরম, সাইবার মাথা গরম হয়ে গেছে। উতবা, সাইবা, মুগিরা ডাক দিয়ে দিল, ও ইয়াসির, ও সুমাইয়া, তোমার সন্তান কালিমা গ্রহণ করেছে, এই কালিমা যদি ছেড়ে দাও তাহলে তোমাদের আর কৃতদাস থাকতে হবে না। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। যদি আপনারা কালিমা ছেড়ে দেন, কালিমা যদি ছেড়ে দেন, তাহলে আর কৃতদাস থাকা লাগবে না। এই দেশের নাগরিক করে দিব, টাকা দিব, পয়সা দিব, সম্পদ দিব, সবকিছু দিব। কন্যা সুবহানাল্লাহ। সুমাইয়া বলে, আবু জাহেল, তোমার টাকার প্রয়োজন নাই, তোমার সম্পদের প্রয়োজন নাই, আমি এমন এক কালিমা গ্রহণ করেছি যতই পড়ি ততই মজা লাগে। কোন সুবহানাল্লাহ। আর চলে বলেন না সুবহানাল্লাহ। এই ভাই ভলিউম ভালো না কেন ভাই? ভলিউম ভালো। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, কালিমা গ্রহণ করেছে আম্মার, তার পিতা ইয়াসির, মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল দেখলো আরে ও ফার কাজ হলো না, গ্রেফতার করে ফেলো, গ্রেফতার করে ফেলা হলো। গ্রেফতারের পর নির্যাতন শুরু হয়ে গেল। কি নির্যাতন! গোটা শরীরে রক্তাক্ত, শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আঘাত করে নাই। মারতে মারতে গোটা শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। সুমাইয়ার গোটা শরীর রক্তাক্ত, স্বামী ইয়াসিরের গোটা শরীরটা রক্তাক্ত, দুইজনের কলিজার টুকরা সন্তান আম্মারের গোটা শরীরটা রক্তাক্ত। ডাক দিয়ে বলে, আবু জাহেল, আম্মার, ও সুমাইয়া, ও ইয়াসির, শোনো, এখনো সময় আছে, কালিমা যদি ছেড়ে দাও, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে যে বায়াত গ্রহণ করেছো, এই বায়াত যদি ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যে ঈমান এনেছো,
ঈমান আনার পরে কি পেয়েছো? কিছুই পাবা না। আর কালিমা জুড়ি ছেড়ে দাও, আমি আবু জেহেল তোমাকে সম্পদ দিব, টাকা দিব, পাওয়ার দিব, ক্ষমতা দিব, সব কিছু দিব রে আম্মার, শুধু কালিমা ছেড়ে দাও। আম্মার বলে আবু জেহেল তুমি কি দিবা আমাকে? আল্লাহ তাআলা আমার জন্য তৈরি করে রেখেছে নিয়ামতে ভরপূর্ণ জান্নাত। কোন সুবহানাল্লাহ। আজ তো আমরা মুখে বলি মুসলমান, আমরা শুধু মুখেই বলি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই তো 5 তারিখের আগে যদি কাউকে বলা হতো ভাই জামাতে ইসলামের মিটিং আসেন, আসতো না। কয় কেন? জামাতে ইসলামের মিটিং এ শামিল হওয়া যাবে না, মামলা দিবে, হামলা দিবে, জুলুম হবে, নির্যাতন হবে। কথা বলেন ঠিক কিনা? মুখে বলো ভালোবাসো ইসলাম, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কুরআন হাদিস পড়ো কি? কথা বলা লাগবে ঠিক কিনা? মুখে বলো ভালোবাসো ইসলাম, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কুরআন হাদিস পড়ো কি? মুনাফিকি স্বভাব তোমার মনের ঘরে রাখো বন্দী, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি? কথা বলে লাগবে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল 144 জারি হয়। আজ আমি বলতে চাই, এই শাহজালালের ভূমিতে এই 96% মুসলমানের ভূখণ্ডে সব মুসলমান শিশুর প্রতির নেজু থাকতো, সব মুসলমান কাঁধে কাঁধ মিলে এক প্ল্যাটফর্মে জুড়ে আসতো। ওই হাসিনা, ওই ফেরাউন, নমরুদের পাঁচটাম গোলাম মুসলমানের উপর অত্যাচার করতে পারতো না। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আজ এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির লক্ষ লক্ষ শ্রোতা, আমি বলতে চাই, যখন আমাদের কলেজের টুকরা আল্লামাকে ওই ভাস্টিজ হাসিনা গ্রেফতার করেছিল, আপনি আমি মুসলমানের দাবিতে রাজপথে যদি নামতাম, যেরকম এই 5ই আগস্টে বাংলার এই ভূখণ্ড স্বাধীন হয়েছে, আমার বিশ্বাস আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেমন করে গ্রেফতার করেছে, সেই দিন যদি প্রত্যেকটা মুসলমান কাফনের কাফন পরে রাজপথে নামতো, সেই দিনে হাসিনা বলতে পারত হতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আমরা শুধু মুখেই বলি মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের ইখতিলাফ শুধু নামাজ পড়ি, কোন রকম ইখতিলাফ নাই। রোজা রাখি, রোজা নিয়ে কোনো ইখতিলাফ নাই। যাকাত দাও, যাকাত নিয়ে কোনো ইখতিলাফ নাই। তোমরা বিবিকে পর্দা রেখো, পর্দা নিয়ে কোনো ইখতিলাফ নাই। একটা নিয়ে ইখতিলাফ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলছে দ্বীনের ব্যাপারে তোমরা অটল থাকো, শিশার প্রাচীর নিয়ে থাকো, দ্বীন নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি নামাজের কথা বলেন কোনো সমস্যা নাই, রোজার কথা বলেন কোনো সমস্যা নাই, যাকাতের কথা বলেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি বলি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, কোনো দাদা বাদু নানা মানু, কোনো খালা, কোনো চাচি, কোনো চাচা, তার কোনো নেতৃত্ব চলবে না, কোরআন চলবে, কোরআন দিন। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলে তোমরা দ্বীনের ব্যাপারে শিশা জ্বালা প্রাচীর নিয়ে থাকো, ইসলাম নিয়ে দলাদলি করিও না, ইসলাম নিয়ে মারামারি করিও। বলেন ইসলাম নিয়ে মারামারি করা যাবে? ইসলাম নিয়ে দলাদলি করা যাবে? আমরা সবাই কি? আমাদের একটা পরিচয়, আমরা কি মুসলিম। ধরে বলে আমরা কি? আরো জোরে বলে আমরা কি? আমাদের নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এক নেতার অনুসরণ করব, এক নেতাকে এক নেতার অনুসরণ করব, এক নেতাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করে নিব। আমাদের নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমার কলেজের টুকরো বাবাজিরা, তাহলে বোঝা গেল আল্লাহ দ্বীন মানার কারণে জেল আসবে, জুলুম আসবে, অন্যায় আসবে, মিথ্যা মামলা আসবে। কথা বলেন ঠিক কিনা? জুলুম আসবে, নির্যাতন আসবে, হাসতে হাসতে ফাঁসির কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
বন্ধুরা আমার বিন ইয়াসির, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেললো। আবু জাহেল বলল, কালিমা যেহেতু ছাড়বে না, ঘোষণা দিয়ে দিল মক্কার প্রত্যেকটা গোত্রের ভিতরে, এখন যেমন ইউনিয়ন, সেই সময় গোত্র ছিল, কি ছিল? প্রত্যেকটা গোত্রের ভিতরে দাওয়াত দিয়ে দিল, কালকে আম্মার তার পিতা ইয়াসির, মাতা সুমাইয়া কতল করা হবে। চতুর্দিক থেকে লোকে লোকারণ্য, সমস্ত মানুষের ঘেরাও হয়েছে। হযরত আম্মারকে আবার অফার দেওয়া হলো। আম্মার বলে, আবু জেহেল যতই অফার দাও, আমি আম্মার কালিমা ছাড়বো না। বলে সুবহানাল্লাহ, জোরে বলি না আলহামদুলিল্লাহ। হযরত আম্মার যখন কালিমা ছাড়তেছেন, আবার মাকে ধরছে, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়ার উপর প্রত্যেকটা শরীরের ভিতরে আঘাত করা শুরু হয়ে গেল, রক্তে মাংসের শরীর দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন টর্চার শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, অন্যায় যখন শুরু হয়েছে, নির্যাতন যখন শুরু হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কলিজার টুকরা সন্তান, ও আম্মার শুনে নাও আমার সন্তান, আমি সুমাইয়া যদি হাসতে হাসতে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেই, রাসূলের হাতে হাত রেখেছি, হাসতে হাসতে ইসলামের জন্য যদি জীবন দিয়ে দেয়, ও আমার সন্তান শুনে নাও, এই মুনাফিক, মুশরিক, বেঈমান আবু জাহেলের কাছে মাথা নত করিও না। হযরত সুমাইয়া বল্লমের ভিতরে চড়া হলো, গোটা শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুমাইয়া কে যখন বল্লমের ভিতরে চড়ায়, সুমাইয়া বলে, আবু জেহেল আমাকে যত দ্রুত কষ্ট দিচ্ছ, আমার নাকের ভিতরে আর আল্লাহ রব্বুল আলামিনের তৈরি নেয়ামতে ভরপুর জান্নাতের ঘ্রাণ আসতেছে। কোন সুবহানাল্লাহ, জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। ও আবু জাহেল, আমার উপর জুলুম চালাচ্ছ, নির্যাতন চালাচ্ছ। ও আবু জাহেল, আমার ভয় লাগে না, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই। সব কষ্ট দূর করে দিয়েছেন যিনি, তিনি কে? সব চিন্তা দূর করে দিয়েছেন যিনি, তিনি কে? হাসতে হাসতে সুমাইয়া জীবন দিয়ে দিল। আমার বন্ধুরা, একদিকে হাত আর আরেক দিকে পা, দুই হাত দুই দিকে করে, হাত আর পা দুইখানে দ্বিখণ্ডিত করে আবু জেহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই শরীরটা দ্বিখণ্ডিত করে দিল। ঘরে জোরে বলে যাবেন আল্লাহু আকবার, আর জোরে বলে যাবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, হাসতে হাসতে জীবন দিয়েছে, বাতিলের কাছে ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। কথা বলা লাগবে ঠিক কিনা? ও মুসলমান, আমাদের মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন কারাবদ্ধ করেছিল, মুসলমান অফার দেওয়া হয়েছিল, ও সাইদি তোমার মিশন থেকে, তোমার দাওয়াতি কর্ম থেকে তুমি একটু পিছিয়ে আসা হয়, এমপি থেকে মন্ত্রীর চেয়ার দেওয়া হবে, মন্ত্রী থেকে আরো বড় পদ দেওয়া হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। এই কর্মসূচি থেকে, এই দাওয়াত থেকে, এই মিশন থেকে তুমি পিছিয়ে দাও। আল্লামা সাইদি বলেছিল, এই রক্তে বংশের শরীর, এই 30-40 বছর, এই 60 বছর হায়াতের জিন্দেগি হাসতে হাসতে আল্লাহর জন্য দিব, কিন্তু ঈমান বিক্রি করবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলতে চাই, শুধু আল্লামা সাইদি নয়, নিজামী রহিমাহুল্লাহকে যখন গ্রেফতার করা হয়েছিল, আসার দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল তোমাকে পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, টাকা দেওয়া হবে, শুধু আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন জামাত ইসলামী, এ থেকে তুমি পিছিয়ে দাও। নিজামী বলেছিল,
ও শেখ হাসিনা শুনে নাও, আস্তে আস্তে জীবন দেব, একবার নয় 100 বার যদি আল্লাহ আমার জীবন দান করে 100 বার ফাঁসির কাছে আল্লাহর জন্য জীবন বিলীন করে দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলেন ঠিক কিনা? সেই সময় যদি সামনে আসে মুসলমান, এই রক্তে মাংসের শরীর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য রক্তে মাংসের শরীর যদি দিতে হয়, ডাক যদি আসে, কাফনের কাফন বাঁধে রাজপথে খেলা নামতে রাজি, দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম।